সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 5 সেমি। তো দেখো অতিভুজটা দেওয়া আছে আর অপর যে কোনো একটা বাহু দেওয়া আছে, এটা কি ত্রিভুজ আঁকতে বলেছে? সমকোণী ত্রিভুজ। এটা কি করব না পরিবৃত্ত আঁকতে হবে। তো দেখো পরিবৃত্ত যদি আঁকতে হয় তাহলে প্রথমে আমাদের ত্রিভুজ আঁকতে হবে। তো ত্রিভুজটা এঁকে নিই। এখানে অতিভুজ দেওয়া আছে আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা মাপ নিই। এটা কত দাগেরটা? 4 দাগ। অতিভুজটা 12 সেমি, 12 দেখো 12 সেমি হয়েছে। আচ্ছা অপর বাহু কত দিয়ে আছে? 5। তাহলে এখানে একটা বিন্দু দাও, 2 জায়গায় এখানে দিয়ে দাও। আচ্ছা এটা লিখে নাও, এটা হচ্ছে 12 সেমি। এটা কি? অতিভুজ। ছোট করে লিখে দিবে তাহলে বুঝে যাবে যে এটা অতিভুজ। আর এটা কত আছে? 5 সেমি। তাহলে এটা একটা সমকোণ ত্রিভুজ আঁকবো। সমকোণ ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে কি করব? প্রথমে আমরা সমকোণী ত্রিভুজটা অঙ্কন করব। তো সবার আগে আমাদের কি আঁকতে হবে? সমকোণটা আঁকতে হবে। সমকোণ আঁকার নিয়ম তোমরা জানো সবাই, ক্লাস 7 থেকে সমকোণ আঁকা শিখছ। আশা করি তোমরা সবাই আঁকতে জানো। দেখো সমকোণ হয়েছে। আমি এটাকে যদি হয়েছে কি না একটু দেখিয়ে নিই, তোমরাও দেখতে পারো। তবে ঠিকঠাকভাবে আঁকলে সমকোণ হতেই হবে। দেখো সমকোণ হয়ে গেছে একদম 90 ডিগ্রি। আচ্ছা এবার একটা বাহুর দৈর্ঘ্য বলা আছে কত? 5 সেমি। তো একটা তো 5 সেমি, তো আমাকে 5 সেমি আগে এঁকে নিই। আচ্ছা আমি যদি উপরের দিকটা 5 সেমি নিই, আগে মাপ করে নিই। দেখা হয়েছে 5 সেমি। তো আমি এখানে বসে 5 সেমিটা কেটে নিলাম। দেখো 5 সেমি হয়েছে। এখানে আমরা বিন্দু দিয়ে দিলাম। আচ্ছা অতিভুজটা কত বলা আছে? অতিভুজটা দিয়েছে 12 সেমি। তাহলে এই 12 সেমিটা মাপ করি। এবার অতিভুজ কোন বাহুটা হবে? এটা না এটা? দেখো অতিভুজ সবসময় সমকোণের বিপরীত বাহু, তাহলে এই বাহুটা হবে। তাহলে আমরা কি করব? এখানে বসাবো। এখানে বসিয়ে এখানে কাটছি। দেখো এটা অতিভুজ হচ্ছে, তাই এই বাহুটা অতিভুজ, তাই এখানে বসাচ্ছি, কিন্তু এখানে বসিয়ে কাটলাম। ঠিক আছে, এইবার এটা যোগ করতে হবে। দেখো অতিভুজ পেয়েছি, যেটা সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজটাকে দুভাগে ভাগ করলে আমাদের পরিকেন্দ্র পেয়ে যাব। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। একই রকম পদ্ধতি, সেই মাপটাই থাকবে, যে কোনো মাপটা যেটা নিচ্ছি সেটাই। প্রথমে যে মাপটা নেবো সেটাই নিয়ে দুদিকে কাটলাম। এবারটা যোগ করতে হবে। এখানে দেখো খেয়াল করবে, খুব বেশি বড় নিলে কি হবে? এই স্কেলটা তোমাদের কোলাবে না, ছোট হয়ে যাবে, তখন তোমরা কি হবে? আঁকতে পারবে না। তাই খুব বেশি ব্যাসার্ধ নেওয়াও ভালো নয়, উচিত হবে না বেশি নেওয়া। যোগ করলাম। তাহলে এই যে সমদ্বিখণ্ডক যে বিন্দু ছেদ করেছে, এখানে সমদ্বিখণ্ডক বিন্দু পেলাম, তাই তো? এবার এখান থেকে আমরা এটা দেখে নেব এই যে মাপটা ঠিকঠাক আছে কিনা। শীর্ষবিন্দু দেখো এখানেও দেখে নিচ্ছি। এবার এখানে বসে ঘুরে দেবো। তাহলে আমরা পরিবেশটা পেয়ে গেলাম। তার থেকে আমরা বৃত্তটা পেয়ে গেলাম, পরিবৃত্তটা। তাহলে কি লিখব? নাম অতএব ও কেন্দ্রীয় বৃত্তটি হইল ত্রিভুজ এবিসি এর উদ্দিষ্ট পরিবৃত্ত। আর পরিবেশার্ধ কত হবে? লিখে দিই পরিবেশার্ধ।
ব্যাসার্ধ ওসি, ওসি সমান কত হচ্ছে দেখো, মাপ করে নেবে। দেখো যেহেতু এটা 12 ছিল, তাহলে এটা ঠিক হাফ হয়ে যাবে, দেখো 6। উত্তর হয়ে গেল। স্টপ করো। 4 দাগ, 5 দাগ। একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ একটা 75 ডিগ্রি, একটা 55 ডিগ্রি। এখন দেখো এই যে ত্রিভুজটা দেওয়া আছে, এই ত্রিভুজটা আমরা আঁকবো, তার পরিবৃত্ত আঁকবো। যাই হোক, এটা পরিবৃত্ত আঁকতে বলেছিল, পরিবৃত্ত অঙ্কন করো। তো ঠিক আছে, তাহলে আমরা কি আঁকবো? প্রথমে এই বাহু মাপ নেব, 6.7 আছে, আর একটা কথা হচ্ছে 75 ডিগ্রি কোণ, আর একটা হচ্ছে 55 ডিগ্রি। তো দেখো যে এখানে বিভিন্ন রকমের কোণ থাকতেই পারে, তো আমাদের উচিত হবে যেই কোণটা কেবলমাত্র পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকা যায় সেটা আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবো। যেই কোণটা আঁকা যায় না সেই কোণটাকে আমরা চাঁদার সাহায্যে আগে এঁকে নেবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ওই 6 আরমান, এই আরমান তো কীরকম রেজাল্ট হয়েছে, 6.7 সে মাপ করে নিই, 6.7, 5, 6, 7। দেখো 6.7 মাপ করলাম, ঠিক আছে, লিখে দিই এখানে 6.7 সেমি। আচ্ছা, একটা কত কোণ দিয়ে আছে, 75 ডিগ্রি, এটা আমরা পেন্সিল কম্পাস সাহায্যে আঁকতে পারি। আচ্ছা, আরেকটা আছে 55 ডিগ্রি, তো 55 ডিগ্রি কোণটা আমরা আঁকতে পারবো না, সেই জন্য প্রথমে আমাদেরকে এখানে 55 ডিগ্রি কোণটা এঁকে রাখতে হবে। 55 ডিগ্রি কোণটা আমরা এঁকে নিই। দেখো 55 ডিগ্রি কোণ আঁকবো, 0 থেকে গুনবো, 50, 55। দেখে নাও ঠিকঠাক 55 হলো কিনা। এখানে মাপেরই ব্যাপার আছে, 5-5টা নাম্বার আছে, বুঝতে পারছো, মাপটা যেন তোমাদের সব ঠিকঠাক থাকে। দেখতে পেয়েছো, একদম 55 হয়েছে। ঠিক আছে, প্রথমে কি করব, একটা ত্রিভুজ এঁকে নিই। তার জন্য ভূমি আঁকবো, ভূমিটা আমরা মাপ করে নিই, কত আছে, 6.7 কেটে নিলাম, তাহলে এটা ভূমি হয়ে গেল। আচ্ছা, একটা কত ছিল, 75 ডিগ্রি কোণ, আর এটা কত আঁকলাম আমরা, 55 ডিগ্রি কোণ। ঠিক আছে, প্রথমে আমি 75 ডিগ্রি কোণটা এঁকে নিচ্ছি। তো দেখো 75 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, 75 ডিগ্রি কোণটা আছে কোথায় সেটা জানতে হবে। 75 ডিগ্রি কোণটা আছে 60 আর 90 ঠিক মাঝামাঝি, সেই জন্য প্রথমে আমরা কি করব, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এই মাপটা কিন্তু এবার ঠিক থাকবে। দেখো এখানে বসাচ্ছি, এই যে এখানে ধরেছি, এখানে কি করব, বসিয়ে একটা প্রথমে বৃত্তচাপ কাটবো, এটা কি 60 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এখানে বসিয়ে তারপর আমরা 90 ডিগ্রি কোণ যেভাবে আঁকি ঠিক সেভাবে 90 ডিগ্রি কোণটা আঁকলাম। দেখো এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণটা আঁকলাম। দেখো তাহলে আমরা এটা কি 60 ডিগ্রি, মানে যদি আমরা এটা যোগ করে দিই এটা একটা 60 ডিগ্রি কোণ পাবো, আর এটা তো 90 ডিগ্রি এঁকেছি, তাহলে 60 আর 90 এর মাঝে ঠিক 75 ডিগ্রি কোণটা আছে। তাহলে কি করব, আমরা এই 90 বসাবো আর এই 60 বসাবো, এখানটাকে আমরা ভাগ করব, সমাদ্বিখণ্ডিত করব। তো কি করব, দেখো এখানে যে কোনো একটা, এই যে ব্যাসার্ধ আছে, ঠিক যে কোনো একটা মাপ দেবো। তো খুব বড় নেবো না, খুব ছোট নেবো না। এখানে দেখতে পাচ্ছি অনেকটা ছোট হয়ে যাচ্ছে, তাই আমরা একটু বড় নিচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু যেই মাপটা নেবে সেই মাপটা যেন দু জায়গায় একই রকম থাকে। দেখো এই মাপটা নিয়ে আমরা এখানে কাটলাম, এই মাপটাই থাকবে এখানে বসাবো, কাটলাম। তাহলে একবার 60 বসিয়ে কাটলাম, একবার 90 বসিয়ে কাটলাম, ঠিক মাঝামাঝি যেটা হয়েছে। আমরা এই বিন্দুটা আমরা ঠিকঠাক দেখব কোনখানে এই বিন্দুটা ঠিক কাট করেছি। এইখানে এই বিন্দুটা দিতে গিয়ে তোমাদের যদি একটু
ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা সেটা আর 75 ডিগ্রি কোণ পাবে না। তাই খুব নিখুঁত করে ঠিকঠাকভাবে এই কোণ আঁকাটা আনবে। দেখো এটা 75 ডিগ্রি হয়েছে, দেখি 75 ঠিকঠাক হয়েছে কি না। তোমরা পরীক্ষার সময় দেখে নিতে পারো, একটু আধটু সমস্যা হলে কোনো যায় আসে না, কিন্তু অনেক যদি অন্তত 1 ডিগ্রি 2 ডিগ্রি হয়ে যায় তখন তোমাদের নাম্বার কমে যেতে পারে। দেখো এটা ঠিক একদম 75 হয়ে গেছে। আচ্ছা, এটা বাড়িয়ে দিচ্ছি। আর একটা কথা ছিল, এদিকে আমরা 55 ডিগ্রি কোণটা আঁকবো, তো এই কোণটাকে আমাদের এইখানে নিয়ে এসে আঁকতে হবে। তো কী করবো, প্রথমে দেখো এখানে বসাচ্ছি, যে কোনো একটা মাপ নিচ্ছি, যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে একটা নিজে আঁকলাম বৃত্তচাপ। কিন্তু এই মাপটাই কিন্তু ঠিক থাকবে, এটাই ফিক্সড, এটাকে ছোটো বড়ো কিছু করবো না, এখানে বসাবো। তো কোণটা দেখো এই দিকে ছিল, আমরা এই সাইডে আঁকছি, কোনো সমস্যা নেই, আমরা এই দিকে ওই বৃত্তচাপটা আঁকলাম। এইবার এখানে আমাদেরকে দেখতে হবে, এখানে বসাবো, এটা মাপ করব, এই মাপটা ঠিকঠাকভাবে নেবে। দেখো এটা হয়েছে, দরকার পড়লে এখানে একটু বিন্দুটা ভালো করে দেবে। দেখো এই যে হয়েছে, এই মাপটা কিন্তু তোমরা সবসময় ঠিকঠাকভাবে নেবে। এটা ছোট বড় হয়ে গেলে কিন্তু 55 আর থাকবে না। এইখানে বসাচ্ছি, এই যে এখানে বসে কাটো। দেখো এটা পেয়েছি, এটার সাথে এবার আমরা এটা যোগ করে দেব। এই যোগটাও কিন্তু খুব সাবধানে করবে। হয়েছে 55, এখানে মেপে দেখেও নিতে পারো, আশা করি 55 হয়ে যাবে। দেখো ঠিক 55 ডিগ্রি হয়েছে। তাহলে আমাদের কোণ আঁকা কমপ্লিট হয়েছে এবং ত্রিভুজটাও সাথে সাথে আঁকা হয়েছে। ত্রিভুজটা এ বি, একে সি নাম দিয়ে দিই। আচ্ছা এটা কত হয়েছে এখানে লিখিয়ে দিতে পারি, এটা কত 55 ডিগ্রি। এখানে যদি কোণ মেনশন করে দিত এ বি সি ডি, তাহলে আমরা সেরকমভাবে নাম করতাম এ বি সি, এরকম যা যা দিত, এখানে দেয়নি তাই আমরা যে কোনো নাম দিলাম। আচ্ছা এইবার এটা পরিবৃত্ত আঁকতে হবে। দেখো ত্রিভুজ আঁকা কমপ্লিট মানে পরিবৃত্ত হয়ে যাবে, কিছুই নয়, এই এ বি বাহুকে দুভাগে ভাগ করবো, আর বিসিকে হোক এদিকে করলে আমাদের একটু অসুবিধা আছে তাই এদিকে আঁকছি, কোনো ব্যাপার নয়, যে কোনো দুটো বাহুকে আমরা দুভাগে ভাগ করব। এখন দেখো যদি আমরা এ বি বাহুকে দুভাগে ভাগ করি, এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে নেব। এখানে মাপে ছোট বড় করা যাবে না। দেখো এখানে হয়েছে আর এখানে হয়েছে। তবে যে কথাটা বারবার না বললেই নয়, তোমরা অবশ্যই লিড পেন্সিল আঁকবে, তোমাদের দেখানোর জন্য আমি কলম নিয়ে আঁকছি, যাতে তোমরা পোস্টটা ভালোভাবে দেখতে পাও এবং কিভাবে আঁকছি সেটা বুঝতে পারো। এই বাহুটাকে দুভাগে ভাগ করবো, সেই অর্ধেকের বেশি নিয়ে আসছি, দেখো অর্ধেকের বেশি নিচ্ছি, এদিকে কাটবো, মানে এই বাহুটার দুই সাইডে দুটো বৃত্তচাপ কাটবো। দেখো কথায় কথা হচ্ছে, এখানে একটা হচ্ছে এখানে একটা হচ্ছে, এটা ভালো করে খেয়াল করবে। দেখো এখানে অনেকগুলো বৃত্তচাপ আছে, কাট করেছে, কিন্তু দেখো এখানটা হচ্ছে, এগুলো খুব খেয়াল করে করবে। একসঙ্গে দু তিনটা বাহুকে এরকম করতে যাবে না, একটা কাটার পর সেটাকে সবসময় সরলরেখা দ্বারা যোগ করে নেবে, তাহলে ভুল হওয়ার চান্সটা কমে যাবে। দেখো তাহলে এই যে দুটো সমদ্বিখণ্ডক এই বিন্দু ছেদ করেছে, এই যে বিন্দু, এই বিন্দু থেকে যে কোনো শীর্ষ বিন্দু আমরা মাপ করব। দেখো এখানে করছি, তবে আমি যেটা বলবো যে এই মাপ করেই না ঘুরিয়ে আগে সব শীর্ষ বিন্দুগুলো দিয়ে যাচ্ছে কিনা একটু দেখে নেবে, ঠিক আছে? আবার যদি দেখতে পাও যে এরকম এই শীর্ষবিন্দুতে যাচ্ছে, এই শীর্ষবিন্দুতে যাচ্ছে, কিন্তু এখান দিয়ে যাচ্ছে না, একটু ছোটো বড়ো হয়েছে, তখন আমি বলবো দেখো হয়তো পরীক্ষার সময় তোমার টাইম খুব কম আছে, তখন কি করবে, এখানে কোণটাকে এমন জায়গায় ঠিকভাবে বসাবে যাতে মোটামুটি সব দিকগুলো হয়ে যায়। তবে তোমাদের মোটামুটি দুটো যদি ঠিকঠাক থাকে, একটা যদি খুব ছোট বড় না হয়, তাহলে আশা করি তোমরা নাম্বারটা পাবে। কিন্তু যদি অনেক ছোট বড় হয় যায়, মনে করো শীর্ষবিন্দুর ভিতরে ঢুকে গেছে কিংবা বাইরে বেরিয়ে গেছে, অনেকটা তফাৎ হয়ে গেছে, তখন কিন্তু তোমাদের নাম্বারটা কমে যাওয়ার চান্স থাকবে। দেখো এই যে আমি আঁকলাম, দেখো একদম প্রত্যেকটা শীর্ষ বিন্দু দিয়ে গেছে, ও
এবার লেখাটা সে আগের মতো লিখে দেবে যে ও কেন্দ্রীয় বৃত্তটি হইল এবিসি ত্রিভুজের পরিবৃত্ত পরিবেশার্ধ কত। এটা আমি সব বারবার লিখছি না, তাহলে বুঝতে পারলে কী করে হয়েছে। ঠিক আছে, তাহলে 5-এর দাগেরটা কমপ্লিট হয়ে গেল। এবার 6-এর দাগেরটা টানবো। এখানে দেখো বলা আছে এবিসি একটি ত্রিভুজ যার ভূমি বিসি 5 সেমি আর কোণ এবিসি সমান 100 ডিগ্রি এবং এবিসি ইকুয়াল টু 4 সেমি। এখন দেখো এখানে নাম মেনশন করে দেওয়া আছে, এবিসি কোনটাই দেওয়া আছে, বিসি মাপ দেওয়া আছে এবং এর সেটা ভূমি বলা আছে, আর এটাও যে কোনো একটা বাহু অবশ্যই। তো এরকম যদি বলা থাকে তোমাকে মাপগুলো এরকম নিতে হবে এবং মাপ নেওয়ার সাথে সাথে এই নামগুলোকে তোমাকে লিখে রাখতে হবে। তো দেখো আমরা প্রথমে মাপ নিয়ে নিই। কত দেওয়া আছে মাপটা? প্রথমে বিসি ভূমি, বিসি কত দেওয়া আছে? 5 সেমি। তো প্রথমে আমরা বিসি 5 সেমি নিয়ে নিই। বিসি 5 সেমি, এখানটায় প্রথমে লিখে নেব কি বিসি 5 সেমি। আচ্ছা, আর কি বলা ছিল? এবি 4 সেমি। এবি 4 সেমি। এখানে সব বিন্দু দিয়ে দেবে। আচ্ছা, কোণটা কত বলা ছিল? 100 ডিগ্রি। কোনটা বলা ছিল? না, এবিসি কোণ বলা ছিল। কোণ এবিসি সমান 100 ডিগ্রি। দেখো 100 ডিগ্রি কোণ এটা আমরা কম্পাসে রাখতে পারবো না, সেই জন্য কী করবো, এই 100 ডিগ্রি কোণটা আমাদেরকে এঁকে রাখতে হবে আগে থেকে। ঠিক আছে, দেখো এখানে 0 থেকে বসাচ্ছি, যে 0-এর সঙ্গে মিলেছে, তাহলে কত ডিগ্রি? 100 ডিগ্রি, সঙ্গে 100 ডিগ্রি চলে যায়। এটা যোগ করি। লেখাটা রয়েছে, এটা 100 হয়ে গেছে। ঠিক আছে, আমি যাচ্ছি না, 100 ডিগ্রি হয়েছে। কিন্তু এবিসি, তাহলে আমাকে নাম দিতে হবে এ বি সি। তাহলে এটা হচ্ছে 100 ডিগ্রি এবিসি কোণ, এই যে কোণটা। ঠিক আছে, তো এখানে দেখো এবিসি বলা ছিল, তাহলে আমাকে নামটা সেরকমভাবেই দিতে হবে, সেরকমভাবে ত্রিভুজটা আঁকবো। তো প্রথমে দেখো আমি ভূমিটা টানছি। ভূমিটা কত বলা ছিল? বি সি। বিসি এখানে বসালাম, এখানে কাটলাম, নাম দিয়ে দেবো এখানে বি সি। আচ্ছা, এবার দেখো এ বি আছে, তাহলে বি এর সঙ্গে এ হবে, কিন্তু সেটা কি কোনটাকে আঁকতে হবে, নাহলে আমরা এই নামটা দিতে পারবো না। তাহলে আমরা কোনটা আঁকবো? কোনটা আঁকার জন্য কী করবো? এই কোনটাকে নিয়ে এসে এখানে বসাবো। তো প্রথমে এই কোনটাকে আমরা নেব, তাহলে কী করবো, যে কোনো একটা ব্যাসার্ধ নেবো। দেখো এই কাটলাম, বৃত্তচাপ আঁকলাম, এই মাপটাই ঠিক থাকবে, এখানে বসাচ্ছি। দেখো বি কোণ আছে বলে আমরা বি আঁকছি, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে মাপ করব, এখানে বসাবো, এটা মাপ করে নেব। দেখো হয়েছে, এখানে বসাবো, এখানে কাটলাম, এখানে হয়েছে। হয়েছে, দেখো আমরা এটা মেপে নিই 100 হয়েছে কিনা একটু দেখে নিই। ঠিকভাবে বসাও। দেখো মোটামুটি 100 হয়েছে। আচ্ছা, এবার আমরা এটাকে দেখো, এই যে এবি দিয়ে আছে কত? 4 সেমি। এবি, এ বসিয়ে বি এ কাটো, কি বি এ বসিয়ে এ কাটো, কিন্তু এখানে তো এ নেই, বি আছে, তাহলে বি এ বসাবো, তাহলে আমরা এ পাবো। তাহলে এটা কত পেলাম? এখানে এ। তাহলে আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারলাম, এসি যোগ করলাম, হয়ে গেল।
ত্রিভুজ হয়ে গেল। কী করতে বলেছিল? পরিবৃত্ত অঙ্কন করতে বলেছিল। তাহলে পরিবৃত্ত আঁকলে কী করবো? দেখো এটা তো সমকোণী ত্রিভুজ নাই, তাই যে কোনো দুটো বাহুকে ভাগ করতে, এই বাহুটাকে ভাগ করতে পারি, এই বাহুটাকে ভাগ করতে পারি। তাই কাজ করি, এটাকে ভাগ না করে এটাকে করি, এটাকে করি, ঠিক আছে? দেখি কীরকম হয়। দেখো অর্ধেকের বেশি নিলাম, এই সাইডে একটা এই সাইডে একটা বৃত্ত আঁকছি, আবার এখানে বসাই। দেখো আচ্ছা এইটা একটু তাহলে এখানে হয়েছে, এখানে হয়েছে। দেখো বিসি বাহু সমাদ্বিখণ্ডিত হয়ে গেল। আচ্ছা এবি বাহুকে যদি সমাদ্বিখণ্ডিত, আমি এখানে এসিও করতে পারি, এবিও করতে পারি, যে কোনো দুটোর মধ্যে এখানে একটা করবো, কোনো একটা তো করে ফেলেছি আগে। দেখো এটা বড় নিতে পারে, ছোটো নিতে পারে, তবে আমি বলছি অর্ধেকের থেকে একটু বেশি নেবে আর কি, খুব বেশি বড় নেওয়ার দরকার নেই। হয়েছে? হয়েছে। এখানে বসাই। দেখো এই যে এটা হচ্ছে, তাহলে এখানে একটি, হ্যাঁ এখানে হয়েছে। তবে একটা কথা বলি, যখন আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ পেয়েছিলাম, সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়েছে, দেখো এই কোণগুলো সব কি সূক্ষ্মকোণ, দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, যার তিনটি কোণই সূক্ষ্মকোণ। আচ্ছা সমকোণী ত্রিভুজ, যে সব ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ। আচ্ছা আর স্থূলকোণী, দেখো এই কোণটা স্থূলকোণ। এরকম তিনটে ত্রিভুজ, তো কোণ ভেদে তিন রকম ত্রিভুজ। তো এখানে খেয়াল করে দেখো, যখন আমরা এই সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকেছিলাম, তখন সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা কী হয়েছে? ত্রিভুজের ভিতরে হয়েছিল। যখন সমকোণী ত্রিভুজ আঁকছিলাম, তখন পরিকেন্দ্রটা কী হয়েছিল? অতিভুজের উপর হয়েছিল না, পুরো অতিভুজের উপর। এখন দেখো স্থূলকোণী ত্রিভুজ, এই যে আমাদের আছে 100 ডিগ্রি একটা কোণ, তাহলে স্থূলকোণী ত্রিভুজ, এর দেখো পরিকেন্দ্রটা কোথায় হচ্ছে, দেখো কোথায় হচ্ছে, এই দেখো এই যে সমদ্বিখণ্ডক দুটো এই বিন্দুতে ছেদ করেছে, এই যে দেখতে পেয়েছো, এই যে বিন্দুটা কোথায়? দেখো ত্রিভুজ তো এবিসি এখানে ত্রিভুজের বাইরে, তাহলে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে হয়, আর সূক্ষ্মকোণী হলে একদম ত্রিভুজের ভিতরে হয়, আর যদি সমকোণী হয় একদম অতিভুজের ঠিক মধ্যবিন্দু। তাহলে আমরা এবার পরিকেন্দ্রটা পেয়ে গেছি। এবার আমরা এখান থেকে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু মাপ করে নিই, এই যে দেখে নিতে বলেছিলাম, দেখো এই যে দেখো আমাদের পরিবৃত্তটা কমপ্লিট হয়ে গেল। এবার সেই লেখাটা কি লিখতে বলেছিলাম? অতএব ও কেন্দ্রীয় বৃত্তটি হইল ত্রিভুজ এবিসি এর উদ্দিষ্ট পরিবৃত্ত। এখানে পরিব্যাসার্ধ, দেখো এখানে যে কোনো একটা নাম দিতে পারো, পরিব্যাসার্ধ অঙ্কন করতে গেলে এটাও পারো, ওইটাও পারো, ও এ, ও বি, ও সি, মনে করে আমি ওবি করলাম, পরিব্যাসার্ধ ওবি, ওবি হয়ে গেল। এবার যদি ওবিসি কত পরিমাপ করে বলতে বলে, এখান থেকে মেপে নেবে ওবি কত হয়। দেখো দেখতে পাচ্ছি, ঠিক করে এখানটা বসিয়ে নাও। দেখো এখানে হয়েছে, তাহলে এখান থেকে 3.125 প্রায় 7, 6, 7, 5, 3.5, 6, 7, 3.7, 3.7 সেন্টিমিটার। বলছে সব ক্ষেত্রে পরিবেশার্ধ চাইনি, কোনো কোনো ক্ষেত্রে পরিবেশার্ধ চাই। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে।